সঠিক চিন্তা কি করে করবো, এটাকে বলে দর্শন। আমি চিন্তা করতে পারা, সবাই কিন্তু চিন্তা করতে পারে না। আমার চিন্তা করবার স্বভাব আছে, আমার এই গুণটা আছে, আল্লাহ দিয়েছে আমার, কিন্তু আমরা সবাই কিন্তু চিন্তা করতে পারি না। চিন্তা করতে পারি না কেন? কে বলতে পারবেন কেন পারি না? চেষ্টা করি না। আচ্ছা, সাঁতার যদি শিখতে হতো কি করতে হয়? আপনাকে পানিতে নামছে, চিন্তা করতে হবে পানিতে নামতে হয়। তাহলে যদি আমাদের মুসল্লিরা যারা এখানে আছেন তারা যদি দাবি করেন আমরা আমাদের মসজিদের সঙ্গে পাঠাগার তারা, আমার রসুল থাকলে এটাই করতে, মসজিদ জ্ঞানের জন্য জায়গা, জ্ঞান অর্জনের জায়গা, জানবার জায়গা। ওখানে বসেই সারা দুনিয়া তিনি শাসন করছেন, ওখানে বসেই তিনি রাজনীতি চিন্তা করছেন, ওখানে বসেই তিনি সমাজ চিন্তা করছেন। তো মসজিদ তো চার্চ না, মসজিদ কি গির্জা, মসজিদ কি মন্দির? তো কি বন্ধ করে দেন, এখানে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, এটা মসজিদ না। আপনি যখনই লেখেন দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, এটা আর আমার রসুলের মসজিদ না রে ভাই। মসজিদ দুনিয়াবি কাজের জন্য আসছে রে ভাই। দুনিয়াবি কাজ যেন অস্বীকার করে এদেরকে বলে খ্রিস্টিয়ানিটি, পাশ্চাত্য যারা দর্শন তারা বলে তো হয়তো ঈসার আমলে শিক্ষা, কারণ তিনি ওই ইহুদিদের মন্দিরগুলোর বিরুদ্ধে ছিলেন। মৃত্যুশীল, আমি নশ্বর, আমি তো সত্য জানি, এটা বলবার কোনো অধিকার ইসলাম আমাকে দেয় নাই, ফরহাদ মাজারকেও দেয় নাই। আজকে আমি যা বলতেছি এটা আমি আমার কথা বলতেছি, আপনি না মানতে পারেন। তাহলে বলতে আচ্ছা এই যে কথা বললেন তা আমাকে মানবো কি জন্য? তখন ইসলাম বলে মানবা, কেন মানবা? কারণ তোমার তো দুনিয়ায় পাঠাচ্ছে বিবেক দিয়ে, তোমাকে দুনিয়ায় পাঠাচ্ছে বুদ্ধি দিয়ে, তোমাকে দুনিয়ায় পাঠাচ্ছে কল্পনা দ্বারা, প্রেম দ্বারা, মহব্বত দ্বারা। তো তুমি বুঝবে না কি জন্য? তোমার কি আল্লাহ কোরআন শরীফ দিয়ে দুনিয়া পাঠাইছে? দেশে পাঠাইছে? আল্লাহর প্রিন্টিং প্রেস আছে, ছাপাখানি। ওটা কি? ওটা কি রে বাবা? হ্যাঁ, ওটা ওহি আমার নবীটা চাই। নবীকে ভালোবাসলে, যেহেতু আমি তারে ভালোবাসি, আমি বিশ্বাস করি ওটা আল্লাহ নবী। কেন? আমি নবীকে ভালোবাসি। এটা উগ্র ধর্মবাদ, দেখতেছেন না? মাজার ভাঙতেছেন, সেই খালি ইসলাম বুঝে। আপনি ওয়াজ শুনতেছেন না? তারাই খালি ইসলাম বুঝে, আর কি ইসলাম বুঝে না। ওরা খালি ট্রেডিশন বুঝে, ওরা খালি ক্লাসিক, কেউ বুঝে বুঝে না। এই যে ব্যাপারটা যে আমি সহি, আমি সত্য, আমার বাইরে সত্য নাই, এটা একমাত্র আল্লাহ বলতে পারে, একটু বলতে পারে। ইসলাম বলে মানুষ মৃত্যুর দ্বারা নশ্বর, ফলে সত্যের দাবিদার সে হতে পারে। সত্যের দাবিদারটা কি হতে পারে? সমাজের জন্য যেটা কল্যাণ, সমাজের জন্য যেটা ভালো। ফলে এই দাবিটাও তারা সমাজের উপর ছেড়ে দিছে, এবং সে সমাজের উপর ছেড়ে দেবার ক্ষেত্রেও ইসলাম বলতেছে যে আমরা ইসলামী প্রশাসন আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র না। এটা তো পাঠশালা থেকে ইসলামী রাষ্ট্র বলতেছে। রাষ্ট্রটা দাবি করে আমি সার্বভৌম, রাষ্ট্র কি দাবি করে? আমি সবারই, আমি যা করি আইন মানতে হবে। ইসলামী অধিকার দেয় না রাষ্ট্র। ইসলাম বলে প্রশাসন ঠিক আছে, ভাই আছে নির্বাহী, ওর কথা শুনতে হবে। উনি হলেন প্রশাসন, কারণ প্রশাসন ছাড়া রাষ্ট্র চলতে পারবে না। কিন্তু কাউকে চূড়ান্ত ক্ষমতা ইসলাম কাউকে দেয় না। যখন চূড়ান্ত ক্ষমতা যখন জালিম হয়ে ওঠে, তখন তাকে উৎখাত করা, এটা খালি গণঅভ্যুত্থানের দায়ী নয়, এটা বামপন্থীদের একমাত্র একচেটিয়া না, এটা ইসলামের একচেটিয়া, এটাকে বলা হয় জিহাদ। ফলে আজকে এই যে যাকে আমরা যে ফ্যাসিস্ট শক্তিকে আমরা উদ্ধার করেছি, এটা ইসলামের দিক থেকে তাকালে এটা একই। ফলে কেউ আমাদেরকে নতুন করে ধর্ম শিখায় না, নতুন করে কেউ ধর্ম শিখাবার চেষ্টা করবেন না। কারণ যারা আজকে তরুণরা যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা তাদের ধর্ম সম্পর্কে খুব ভালো জানে। তারা বলতেছে মুজিববাদ নিপাত হোক, কি বলতেছে দিল্লি নয় ঢাকা, ঢাকা কি বলেন আপনারা? ঢাকা অর্থটা কি? ধর্মের শিক্ষা আমাদেরকে দিবেন না। আমরা জানি ধর্ম ঠিক, এটা নৈতিকতা, সমাজ গঠন করা, নতুন ভাবে বাংলাদেশকে গঠন, এই যে ব্যাপারটাকে এসে গেছে, এটা দুর্দান্ত জিনিস। আমি বাচ্চা বাচ্চা ছেলেও আমার ভাষা, এখানের মধ্যে আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের ধর্ম, আমাদের ইতিহাস, আমাদের রসুলের সমস্ত এসে তার লড়াকু যে বিশাল তার যে জীবনী, তিনি ছিলেন সেনাপতি।
তিনি কি যুদ্ধ করতে জানতেন? তিনি কি ঘরে বসে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? নামাজ তো পড়েন না। পড়ছে কি? তিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই।